আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার। আজকে আইলাম আমরা নিজ এলাকাত। অলরেডি আপনারা বুঝি লেছেন কয় যাইমো আজকে। তো প্রথমেই আপনারা অলরেডি জানাইলাম নতুন বছরের নতুন দানের শুভেচ্ছা। যেহেতু আমরা দেশ কৃষিপ্রধান দেশ এবং আমরা কৃষকের ঘরের সন্তান, এই হিসাবে কৃষিরই আমরা সবচেয়ে বেশি মূল্যায়ন করি। তাই আজকে বরাবরের মতো আজকে যাইলাম গিয়ে আমরা পার্শ্ববর্তী হাওর, যে হাওরটা অত্যন্ত সুপরিচিত, সুনামগঞ্জ সদর উপজেলার জোয়ালবাঙ্গার হাওর নামে পরিচিত। এই হাওরে উদ্দেশ্য নিজের জমির ধান আনার লাগে যাইলাম এবং আপনারা দেখাইবার চেষ্টা করবো যে বর্তমানে যে কৃষক কীভাবে তার সময় পার করছে এই বৈশাখ মাস উপলক্ষে, কতটুকু ব্যস্ততার মাঝে তারা দিন যায়, ফসল, তাদের কর্মপদ্ধতি সব কিছুই আপনারা দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে। তো আপনারা ওয়েলকাম করতেছি আজকের এই ভিডিওটা পুরা দেখবা, একটু লাইক কমেন্টস করবা এবং শেয়ার করবা। বিশেষ কারণে এই কারণে যেহেতু বাংলাদেশে অধিকাংশ মানুষের প্রবাসে বসবাস করেন, অনেক আছেন তারা এই প্রবাসী জীবনযাপনের কারণে বাংলাদেশের যে এই সংস্কৃতি এবং বৈশাখ মাস যেভাবে উদযাপন করা হয় তারা এটা দেখা থেকে বঞ্চিত। তো দেখলে তারা আত্মারা একটু শান্তি পায়, হিসাবে আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং তারা এই ভিডিওটা দেখার লাগে একটু সহযোগিতা করবা। তো চলুন যাই গিয়ে আওয়ারও। এই যে রাস্তাটা আপনারা দেখতেছেন তা এটাই এলাকার মানুষের বেশি পরিচিত, যেটা খাওয়া হয় ইসলামপুরের খান্দা। এবং এটা হচ্ছে মেন মারাখলা, যেখানে ধান মারাই করা হয়। যেহেতু মানুষ এখন যান্ত্রিক হয়ে গেছে, মেশিন দিয়ে সব কিছু করা হয়, তাই আগের মতো গরু বাছুর দিয়ে মারা দেওয়া হয় না। না হয় আমরা ছোটোবেলায় দেখছি এই জায়গা পুরা বিজি থাকতো, লাইনের লাইন সারি সারি ধান মারাই খোলা। এবং দোকান আগেও ছিল, এখনও আছে। বৈশাখ মাস উপলক্ষে পুরা মাস এখানে একটা দোকান থাকে, একটা না কয়েকটাই দোকান থাকে। টেকা এবং দান দিয়ে এই দোকানের জিনিসপত্র কেনা সম্ভব। তো আমরা তাই মুখে এখন বন্যা পার হইয়া আমরা মেইন মারাখলাত। আর এই যে পাশে আপনারা যে বিলটা দেখতেছেন আমার ডান দিকে, এটা হচ্ছে জলভাঙ্গার বিল এবং বাম দিকে বন্যার বিল। এই যে জলভাঙ্গার বিল এটা অনেকের পরিচিত, মানে মাছের লাগে খুবই বিখ্যাত, অনেক লাভজনক একটা বিল। এই বিল ভাড়াই আমরা দেখি বনেরাঙ্গা মাটির যে মেইন মারাখলাত। আর ফটো দেখবো আপনারা, কত সুন্দর রাস্তা, কত সুন্দর ভিউ, এটা যেমন আলাদা একটা ফিলিংস পাওয়া যায়। তো আমরাও আস্তে আস্তে আইলাম আমরা যে মেইন মারাখলাত। আইয়া দেখি কেন ধান মারাই দেওয়া হয়েছে না, যেহেতু ধান কাটা এখনো শেষ হয়েছে না। ধানের মনগুলার এইরকম সাজায় রাখা হয়েছে, হয়তোবা আইয়া তো মনটাই খারাপ হয়ে গেলো। আইলাম ধান নিতাম, দেখা যায় এখন মারাই দেওয়া শেষ হয়েছে না। এমনকি আমি জিকাইলাম কইলা তারা ধান কাটাই শেষ হয়েছে না, কি তার করার। ধানটা খারাপ হয়েছে না, দেশি ধান, হাইব্রিড না, এটা যে কৌলা ধান। আমরা আঞ্চলিক ভাষা কয়ে একটি কৌলা লাল ধান, খাইতে আসলে মজাও। দেশি ধান, এটা কোনো হাইব্রিড না, কোনো রাসায়নিক সার ছাড়াও এটা ফলানি হয়েছে। ধানের ফলন খারাপ না, আলহামদুলিল্লাহ। আর এই জায়গা থেকে যে আপনারা দেখায় পুরা হাওরটা বা সবুজ আর সবুজ, মানে খুব সুন্দর লাগে। টাইমটা আসিল মানে গুদুলি টাইম, একটু পরে মাগরিবের আজান পড়বো, আমার কাছে খুব ভালো লাগছে। এখন এই যে টাইমটা অত্যন্ত খুব ভালো লাগে আমার, যদিও একটু পরে বৃষ্টি দিব, এই সময়টা খুব ভালো লাগে। মানুষ বৈশাখ মাস ব্যস্ত সময় পার করে না, মেঘের লাগি মেঘ আইব করে ধান টান টামাইতেছেন।
এই নিয়েছেন আমরা প্রবীণ একজন ভাই, আজর আলী ভাই। প্রবীণ একজন কৃষক মানুষ, যার ধ্যানে কর্মে জ্ঞানে খালি কৃষি আর কৃষি। তো ভাই এই বছর ধানের কিতা অবস্থা হয়েছে? ধানের অবস্থা তো ভাই ওখানে বেশি অত্যন্ত খারাপ। এখন দিন তোমার দোহরায় আল্লাহ তো অতদিন মোটামুটি ভালো আছি। দিন খারাপ, ধানের ফলন কিতা হোকা? ফলন মোটামুটি ভালো আছে, অত খারাপ না। তা আপনার যে ধান করে আমরা দেখতেছি, এটা কিতা হাইব্রিড না দেশি ধান? না, এটা দেশি ধান। দেশি ধান, এটার ফলন কি লইছে? ফলনও মোটামুটি ভালো আছে। তো মানুষের তো তখন জিকাইলাম মাঝে ধান মরি গেছে, কিতু গেছে, এটা কিতা? এটা মরছে না, তো মরছে কোনটা? মরছে এরি জাতীয়। এরি জাতি, যেটা হাইব্রিড ধান আমরা যেটা কই। হয়, হয়, দেশি ধান মরছে না? না, দেশি ধান মরছে না। আচ্ছা, তো সর্বোপরি আপনার অনেক মতামত কিতা? মানে দিন ভালো হইলে কৃষকের ভালো হইব না কিতা? দিন ভালো হলে তো কৃষকের সকল তুই লাভ। আচ্ছা, তো কদিন যেতে পারে আর? অনেক কিতা কইতাম, দিন যদি ভালো হয়, দিন 10-15 ভালো হলে দিন তো আখাইল বাঙ্গাইলি মু বস পরে ওই দিনই তোমার ধান যাবি বাড়ি। আর বাদ বাকি যে কৃষক আছে, এটা কদিন লাগতে পারে মনে এরা করেন? লাগবে না বেটা, ও বোধহয় সারা ওর তুলছে। দিন ভালো হইলে কদিন লাগতে পারে? দিন ভালো হলে আরো 15-20 দিন লাগবে। আর দিন যদি খারাপ হয়? দিন খারাপ হলে তো দিছে আল্লাহ, সম্ভব হইতো না। সম্ভব না। যাই হোক, আমরাও দোয়া করি যে দিন ভালো হোক, হয়। কৃষকের মনে একটা শান্তি হোক, হয়, একটা আনন্দ হোক, ফুর্তি হোক। হয়, তো ধন্যবাদ আজলি ভাই রে। হয়। তো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড ফলোয়ার, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী পর্বে দেখাইমু ধান কিলা বাড়িতে কিছু সব কিছু। সবাই ভালো থাকবা।